আসসালামু আলাইকুম। এসএসসি 27 and 28 ব্যাচের জন্য লার্ন উইথ রফি নিতেছে বাংলা ইংলিশ ম্যাথের একদম ফ্রি কোর্স। এই কোর্সে ভর্তি হলে বাংলা ইংলিশ ম্যাথের কোনো সমস্যাই আর থাকবে না। তো আজকে বাংলা ইংলিশ ম্যাথের মধ্যে ইংলিশ টপিকটা ক্লাস নেওয়া হবে। তো এটা হচ্ছে প্রথম ক্লাস এই কোর্সে। তো আজকে আমরা শিখবো চেঞ্জ দ্য সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মাত্র 2 মিনিটেই A to Z ক্লিয়ার। তো দেখা যাক কি আছে এখানে। যে হচ্ছে প্রথম যে রুলটা যদি দেখি, অ্যাফার্মেটিভ একটা সাধারণ সেন্টেন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে হচ্ছে অ্যাফার্মেটিভ আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই গঠনটা যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় লিখবো সাবজেক্ট ভার্ব এর সাথে নট যোগ করব, এরপর অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লেখা হবে। এরপর যদি আমরা एग्जांपल দেখি, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে একটা एग्जांपल দেওয়া আছে আই অ্যাম হ্যাপি। আইটা কি সাবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এই যে এই রুলের উপর পড়ছে, তাহলে এই রুল যদি থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমরা কি করব সাবজেক্ট ভার্ব নট অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ এইটা লেখা হবে। তাহলে এখানে সাবজেক্ট আসছে আই লিখলাম, এখানে ভার্ব কি ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব অ্যাম। তাহলে am is or was or have a said, এগুলো কি ভার্ব অক্সিলারি ভার্ব। তো am লিখলাম, I am, এখানে কি হচ্ছে নট লিখতে হচ্ছে, তাহলে নট লিখে দিলাম I am not। এরপর কি অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ, এখানে I am happy, এখানে অ্যাডজেক্টিভ কোনটা হ্যাপি। তো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভের বিপরীত, মানে হ্যাপির বিপরীত শব্দ আনহ্যাপি। তাহলে এই যে ছিল আই অ্যাম হ্যাপি, তো এর হচ্ছে নেগেটিভ করার পর যদি করি আমরা, তাহলে হবে আই অ্যাম নট আনহ্যাপি। সেম ভাবে যদি আমরা এখানে নোট আছে, নোটটা কি বলছে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডন্ট ডাজন্ট ডিডন্ট হয়। তাহলে কি বলছে এখানে অক্সিলারি ভার্ব ছিল am is are, am ছিল অক্সিলারি ভার্ব। এখন এমন সেন্টেন্স থাকতে পারে যে হচ্ছে কি অক্সিলারি ভার্ব থাকবে না, তখন কি করা লাগবে? তো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডন্ট বলবে, ডাজন্ট ডিডন্ট। এখন ডন্ট কোথায়, ডাজন্ট কোথায় বলবেন, ডিডন্ট কোথায় বলবেন? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল হচ্ছে ডন্ট এবং ডাজন্ট। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিডন্ট বসে। আর প্রেজেন্ট টেন্সে যদি সিঙ্গুলার কোনো হয় তাহলে হবে ডাজন্ট, প্লুরাল হলে ডন্ট। তাহলে সেম এরকম একটা রুল एग्जांपल দিলাম, হি ওয়াকস ফাস্ট, হি ওয়াকস ফাস্ট। তাহলে হি ওয়াকস ফাস্ট মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হি ওয়াকস ফাস্ট ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, তার মানে কি এটা সিঙ্গুলার শব্দ। সিঙ্গুলার হলে আমরা কি বলবো ডাজ নিউ। তাহলে হি নিলাম রুলে হি, এর পাশে ভার্ব, ভার্বটা কি আছে এখানে হি ডাজন্ট, অক্সিলারি ভার্ব নিলাম ডাজন্ট, প্রেজেন্ট ডাজ এবং নট ডাজন্ট। এর পাশে ওয়াকস ফাস্ট, ওয়াক ফাস্ট, সরি ওয়াক ফাস্ট নিলে এটা ভুল হবে, কারণ কি এখানে বলছে যে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ। তাহলে কি এই ফাস্ট এটা কি এটা অ্যাডজেক্টিভ, তাহলে হি ডাজন্ট ওয়াক এটা ফাস্ট হবে না, এটা হবে কি স্লোলি, এস ও এল আই স্লোলি। এরপরে যে 3 নাম্বার রুলটা দেখি, 3 নাম্বার রুলে কি বলছে এভরি প্লাস বডি নাউন ওয়ান। তাহলে কি এভরির সাথে কোনো একটা বডি থাকতে পারে, এভরিবডি, এভরি নাউন, এরপর কি এভরি ওয়ান কোনো একটা নাউন থাকতে পারে আর কি। তাহলে যদি এই এভরি প্লাস বডি বা নাউন বা ওয়ান থাকে তাহলে আমাদের রুলে নেগেটিভ করার সময় থাকবে দেয়ার ইজ নো বডি নাউন ওয়ান। এই কয়েকটা লেখার পরে পার্ট লিখবো ভি1 অ্যাডজেক্টিভ বাকি অংশ। তাহলে যদি আমরা एग्जांपल দিয়ে দেখি তাহলে কি হয় যে এভরি মাদার লাভস হার সাইড, এখানে কি বলছে এই রুলে করছে এভরি মাদার লাভস হার সাইড। তাহলে এভরি মাদার যদি থাকে তাহলে এভরি সঙ্গে কি আছে মাদার আছে নাউন। তাহলে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তাহলে এর সঙ্গে কি আছে বডি নাউন আর এখানে কি আছে মাদার, দেয়ার ইজ নো মাদার। এরপর কি দেওয়া হবে বাট, V1 adjective, তাহলে লাভ হার সাইড, loves her child। তাহলে এইভাবে এটা করা যায়। এরপর যে আরেকটা রুল দেখি আমরা কি আছে both ডট ডট এন্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো, মানে যদি কোথাও both এন্ড থাকে তাহলে এই both এর জায়গায় নট অনলি এবং এন্ড এর জায়গায় বাট অলসো বসাবো। एग्जांपल হিসেবে দেখি both ফাইল এন্ড সাবজেক্ট ক্যান ডু ইট, এখানে কি আছে এই যে both আছে ডট দিয়ে এন্ড আছে, তাহলে both এন্ড এর রুলে পড়ছে। তাহলে কি both তুলে দিয়ে নট অনলি, তারপর এন্ড তুলে দিয়ে বাট অলসো বসাবো। সে দেখি তাহলে both আছে, তাহলে কি নট অনলি ফাইল, এরপর কি আছে এন্ড আছে, এন্ড তুলে দেখি বাট অলসো, বাট
but also Sabbir can do it. Sabbir can do it. তাহলে এগুলো কি আমরা যেগুলো বলছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট রুল, এই রুলগুলো পড়লে আর কোনো সমস্যাই থাকবে না। এরপর আছে অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তি বোঝালে নাম ভার্ব হয়। তাহলে কি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অ্যালোন থাকে তাহলে যদি এটা ব্যক্তি বোঝায় তাহলে কি নাম ভার্ব বসবে। তাহলে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে কি ব্যক্তি বা বস্তু আল্লাহ বোঝাইছে, তাহলে অনলি এর পরে তো সব ঠিক থাকবে, শুধু অনলি এর জায়গায় কি বলবে নাম ভার্ব। তাহলে নাম ভার্ব Allah can help us. Allah can help us. এরপরে আছে অনলি দ্বারা ব্যক্তি বোঝালে কি নাম ভার্ব বসে, যদি এখন বস্তু বোঝায় তাহলে কি অনলি দ্বারা বস্তু বোঝালে নাথিং ভার্ব বলবে, নাথিং ভার্ব। এখন एग्जांपल যদি দেখি অনলি দ্য বিগ ব্যানিয়ান ট্রি ওয়াজ ভিজিবল, এখানে কি আমরা একটা কি বস্তুকে বোঝাইছে, ট্রি ওয়াজ ভিজিবল, তাহলে ব্যানিয়ান ট্রি কে বোঝাইছে। তাহলে অনলি যারা যদি বস্তু বোঝায় তাহলে আমাদের রুল আছে নাথিং ভার্ব, তাহলে অনলি শুধু তুলে দিব দিয়ে নাথিং ভার্ব, নাথিং ভার্ব, তাহলে অনলি তুলে দিয়ে নাথিং ভার্ব, নাথিং ভার্ব দা বিগ ব্যানিয়ান ট্রি ওয়াজ ভিজিবল, tree was visible। তাহলে এটা ছিল বস্তুর ভিতরে। এখন যে ব্যক্তি বস্তু থাকবে, সংখ্যাও থাকতে পারে, সংখ্যা বোঝায়, তাহলে কি হবে যে অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায় তাহলে কি নট মোর দ্যান, তাহলে एग्जांपल আছে হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, তাহলে কি সংখ্যা বোঝায় 6, তাহলে হি ইজ অনলি উঠাই দিয়ে কি করব নট মোর দ্যান। এরপর কি আছে 6 ইয়ার্স ওল্ড, 6 ইয়ার্স ওল্ড। এরপর আছে মাস্ট যদি থাকে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট রয়েছে তাহলে আমরা কি বলবো ক্যান নট ভার্ব, মাস্ট থাকলে ক্যান নট ভার্ব। যেমন উই মাস্ট ডু ইট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে বলছে, তাহলে উই ক্যান নট ভার্ব ডু ইট। তাহলে আজকের ক্লাস ছিল এটাই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করা যায়। কম সময়ে এই ইংলিশগুলা, এই অ্যাসেন্ডিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ খুব কম সময়ে আমি সলভ করে দিলাম। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। পুরো ক্লাস জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।